আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 9 মাস এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার 9 মাস দায়িত্ব গ্রহণ করেছে। 8ই আগস্ট তিনি ক্ষমতার শপথ গ্রহণ করেছিলেন। 8ই মেতে এসে 9 মাস উত্তীর্ণ করেছেন, অর্থাৎ পার করেছেন। 10 মাস চলমান। এই সরকারের 9 মাস পূর্ণ হলো। 9 মাসে এই সরকারের কিছু অসাধারণ ও অভাবনীয় সাফল্য একটি তালিকা তৈরি করেছে একজন বিখ্যাত ব্যক্তি। সেই তালিকা পড়ে আপনাদেরকে শোনাবো। এমন সাফল্য, সে সাফল্য দেখে আমার মাথা ঘুরতেছে। এই মাথা ঘোরা অবস্থায় আপনাদের সামনে কথাগুলো তুলে ধরছে। ডক্টর ইউনূস প্রথম কাজ করেছে, মামলা মুক্ত করে নিয়েছে নিজের নামে। তার বিরুদ্ধে চলমান সব মামলা বাতিল, খারিজ অথবা প্রত্যাহার। 2, ডক্টর ইউনূসের বিরুদ্ধে 600 কোটি টাকারও বেশি টাকা আয়কর প্রদানের নির্দেশ সংক্রান্ত হাইকোর্টের রায় মওকুফ। 3, গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি সুবিধা প্রদান। 4, গ্রামীণ ব্যাংক থেকে সরাসরি মালিকানার সংকোচন। 5, ডক্টর ইউনূসের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন। 6, ডক্টর ইউনূসের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ট্রাভেল এজেন্সি লাইসেন্স প্রদান। 7, 9 মাসে প্রধান উপদেষ্টার 11 বার বিদেশ ভ্রমণ। 8, শতাধিক শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ, হামলা ও লুটপাট। 9, 200-এরও বেশি শিল্প প্রতিষ্ঠান বন্ধ। 10, প্রায় 66,000 ILO এর মতে শ্রমিক চাকরি হারা। 11, শেয়ার মার্কেটে ধস, 17,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে গায়েব। 12, গ্যাস সংকটে শিল্প কারখানা অচল প্রায়। 13, রপ্তানি আয় নিম্নমুখী। 14, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা, নিয়মিত সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড। 15, এইচএসসিতে অটোপাস। 16, সারা দেশে 163 জন শিক্ষক নিগৃহীত, মব সন্ত্রাসের শিকার। 17, নারীর উপর সহিংসতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি। 18, আসিয়া সহ সারা দেশে 5 শতাধিক ধর্ষণের ঘটনা। 19, পোশাকের কারণে নারীদের হেনস্থার ঘটনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি। 20, 11 জন সাংবাদিক 8 মাসের বেশি সময় বিনা বিচারে কারাভ্যন্তরে। 21, 18 জন সাংবাদিকের ব্যাংক হিসাব জব্দ। 22, 266 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা এবং হত্যা চেষ্টার মামলা। 23, সারা দেশে 150 হত্যা চেষ্টা মামলার লক্ষাধিক আগামী। 24, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাসহ 10,000-এর বেশি নেতাকর্মী গ্রেপ্তার, বন্দী। 25, 27 জন সরকারি কর্মকর্তা গ্রেপ্তার, হত্যা মামলার তারা আসামি। 26, সাবেক পুলিশ প্রধান সহ শতাধিক পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় আটক। 27, 200 সরকারি কর্মকর্তা চাকরিচ্যুত। 28, 26 জন ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার। 29, 135 জন ব্যবসায়ী শিল্প উদ্যোক্তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। 30, সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পূর্বপুরুষের বিপুল গুপ্তদান ও জমিদারি লুকানো সম্পদ আবিষ্কার, ফলে 9 মাসে তাদের বিত্তশালী হওয়ার চাঞ্চল্যকর সুখবর। 31, জুলাইয়ের আন্দোলনের নেতাদের বিয়ের উৎসব। 32, জুলাই আন্দোলনের নেতাদের আলাউদ্দিনের চেরাগ প্রাপ্তি, তাদের দামি গাড়ি বাড়ি প্রাপ্তি। 33, প্রশ্ন করার কারণে সাংবাদিকদের চাকরিচ্যুতির ঘটনা। 34, বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে অতি দরিদ্রের সংখ্যা বৃদ্ধি, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রেকর্ড পরিমাণ কোটিপতি। 36, বাংলাদেশে প্রথমবারের মতো রাত 3টায় স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন। 37, উপদেষ্টার ব্যক্তিগত সরকারি সহকারী একান্ত সচিবদের 1000 কোটি টাকার দুর্নীতি। 38, সারা দেশে মব জাস্টিস। 39, জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধ হিসেবে স্বীকৃতি, এজন্য বেশ কয়েকজন গ্রেপ্তার। 40, সেন্ট মার্টিনে ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ জারি। 41, রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত। 42, ঋণের কিস্তি দিয়ে IMF এর দ্বিধা। 43, বিশ্ব সেরা ক্রিকেটে অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা এবং দুর্নীতির মামলা।
44 ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কর্তৃক 15 বছর বাজেটের চেয়েও বেশি অর্থ পাচারের জন্য আবিষ্কার। 45 প্রায় শতাধিক সংস্কৃতি কর্মীর বিরুদ্ধে হত্যা এবং হত্যা চেষ্টার মামলা। 46 বাংলাদেশের ক্রিকেট অভূতপূর্ব অবনমন, মানে ক্রিকেটের অবস্থা বিশাল খারাপ। ওয়ানডে র্যাঙ্কিংয়ের দেশে নেমে গেছে, ওয়ানডে র্যাঙ্কিংয়ের দেশ নিচের দিকে নেমে গিয়েছে। 47 বিশ্বের ইতিহাসে অনন্য রেকর্ড করে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সকল বিচারপতিদের পদত্যাগে বাধ্য করা। 48 সংবিধানে জাতির পিতা বল থাকলেও সরকারি সব প্রতিষ্ঠান থেকে জাতির পিতার ছবি অপসারণ। বঙ্গবন্ধুর নামে সকল প্রতিষ্ঠানের নাম পরিবর্তন। 49 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলার সবাইকে খালাস দেওয়া। 50 জেল থেকে সুইডিশ আসলাম সহ সব সন্ত্রাসীদের একযোগে মুক্তির উৎসব। এবং জেল থেকে ছাড়া পাওয়ার পরেই আবার তাকে জেল গেট থেকে ধরে সোফার মানে গণপিটুনি দিয়ে আপনার কারাগারে দেওয়ার কথাবার্তা। ওয়ারেন্ট ইস্যু না দেখায় বাড়ি থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের তুলে নিয়ে আসা। এই হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতার ফিরিস্তি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।